الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حمد بحد مرخدائے پاکرا آکے ایماداد مشت کھاکرا آکے در دمدم دور حرام داد اجتو فنجتو حرام الله لا إله إلا هو الله لا إله إلا هو لا إله গুনাহগারের গুনাহ
জরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার দয়া করে দিরাইবেন দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহমতের মালিক আপনি হাবিব দো জাহান রহমতের মালিক আপনি হাবিব দো জাহান দয়া করে দিবেন দেখা দয়া করে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা অন্ধকার কবরে আমার আপন কেউ হবে না অন্ধকার কবরে আমার আপন কেউ হবে না দয়া করে লয়েন ডেকে দয়া করে লয়েন ডেকে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাশর মিজান পুলসিরাতে মোদের কেহ নাই হাশর মিজান পুলসিরাতে মোদের কেহ নাই দয়া করে দয়াল নবী দয়া করে দয়াল নবী বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব আল্লাহ তাআলা শানুর দরবারে,
যে মহান মালিক, যে মহান স্রষ্টা ও প্রতিপালক আমাদিগকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াত তয়্যিবা দান করে, নেক হায়াত দারাজ করে আমাদের মতো কিছু অযোগ্য বান্দাদেরকে হাজারো অপরাধ করার পরেও, লক্ষ অপরাধ অন্যায় করার পরেও দেখিয়া না দেখিয়া, বুঝিয়া না বুঝিয়া আল্লাহ তাআলাকে নারাজ করে সমাজের মানুষকে খুশি করতে গিয়া, মানুষকে ভালো রাখতে গিয়া যত অপরাধ করেছি সমস্ত অপরাধগুলিকে আল্লাহ তাআলা লুকাইয়া আমাদের মতো কিছু নাফরমান বান্দাদেরকে তার ঘরে জুমায় শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সেই কায়নাত মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে এক অতি ছোট্ট একটি বিষয়ে আলোচনা করি। বিষয়টি অনেক বড়, কিন্তু খুব স্বল্প সময়ের ভিতরে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয়াতের বিষয়টা অনেকেই বুঝে ফেলছেন যে বিষয়টা কি। আয়াতের বিষয়টি হলো, এটা আমার মেধায় ঢুকছে। গতকালকে আমাদের এক ভাই আমাদের এখানে নামাজ পড়ে, পাশাপাশি অন্য মসজিদেও নামাজ পড়ে, তিনি আমাকে বললেন যে হুজুর, আমাদের পার্শ্ববর্তী কোনো এক মসজিদের কথা বললেন যে ইমাম সাহেব হুজুরে আসরের 4 রাকাত নামাজ পড়াইছে 3.5 থেকে 2.5 থেকে 3.5 মিনিটের ভিতরে। কয় মিনিট? 2.5 মিনিট থেকে 3.5 মিনিটের ভিতরে ইমাম সাহেব হুজুর আসরের 4 রাকাত নামাজ পড়িয়েছে। নামাজের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম দান করেছেন, যে কোরআন নাযিল করেছেন, তার উপরে সেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়ে বলেছেন, অবশ্যই অবশ্যই যারা নামাজ পড়বে, সালাত আদায় করবে, কায়েম করবে, তাদেরকে সমস্ত গুনাহ থেকে ফিরাইয়া রাখবে আল্লাহ তাআলার কদমে সিজদারত ওই নামাজ। যত অপরাধ করবে সমাজ, সমস্ত অপরাধ থেকে ফিরাইয়া রাখবে কে? নামাজ। আল্লাহ তাগিদ দিয়ে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত খারাপিয়াত থেকে বাঁচাইবে কে? নামাজ। কে বাঁচাবে? নামাজ। তো এই নামাজটা কেমন হওয়া চাই? আমাদের সমাজে আজকে আমাদের বড়ই পরিতাপের বিষয় হলো, আমরা নামাজ ঠিকই অনেকে পড়ি, 50 বছর, 40 বছর, 30 বছর পর্যন্ত। আজ অবধি নামাজের 2 রাকাত নামাজে কয়টি মাসআলা আছে আমরা অনেকেই জানি না। ওযুটা কিভাবে করতে হয় নিজেও জানি না। কেউ যদি শুধরানোর চেষ্টা করে তাকে আমরা বাধা প্রদান করি। কেউ যদি আমাকে নামাজে দাঁড়ানোটা একটু দেখাইতে চায়, আমরা তাকে মনে বহুত বড় ভাষায় কথা বলি। অথচ এই নামাজের ব্যাপারে সাহাবায়ে কিরামদের ইতিহাস দেখলে দেখা যায় যে তারা নামাজ কত সুন্দরভাবে আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে। ক্বালা আন তা'লামু কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই হাদিসটা সাবিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছে, ইহসান কাকে বলে, ইনসাফ কাকে বলে, একটু বলুন। তখন তিনি বলেছেন যে তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখে দেখে ইবাদত করতেছো। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আর যদি মনে করো না আমি তো আল্লাহকে দেখতেছি না, যদি মনে করো না আমি তো আল্লাহকে দেখতেছি না, তাহলে তুমি এটা মনে মনে ভাবো যে যদিও আল্লাহকে তুমি দেখো না, কিন্তু তুমি যা করতেছো সব কিছু কে দেখেন? আল্লাহ। জোরে বলেন, এটাকে বলা হয় ইহসান। তো নামাজ তো আল্লাহর নবী বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নবী বলেছেন আমি তো মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে আসছি, আমি তো স্বয়ং আসমানে গিয়ে মেরাজ করে আসছি। হে আমার উম্মতেরা, তোমরা যারা সঠিকভাবে
নামাজ আদায় করবে, ওই নামাজই হলো আল্লাহ তাআলার সাথে তোমার মেরাজের মাধ্যম। ওই নামাজই হলো তোমার জন্য মেরাজ। কিন্তু দুঃখের বিষয় হলো ওই নামাজ আজকে আমাদের মানে বর্তমান সময়ে এমন হয়ে গেছে, যেটা আমরা আমাদের ইয়ং জেনারেশন বুঝবে যে 5G 6G গতিতে আমরা নামাজ পড়ি। আফসোস আর পরিতাপের বিষয় হলো সাহাবা ইকরামদের নামাজ আর আমাদের নামাজ দিন রাত তফাৎ। কি দিন রাত তফাৎ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে গেলেন, জিহাদের ময়দানে গেলেন। একটা তীর এসে তার পায়ের ভিতরে ঢুকে গিয়েছে। কি করছে? একটা তীর এসে তার পায়ের ভিতরে ঢুকে গেছে। তীর এমন ভাবে ঢুকেছে আর এমন ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে, ওই তীর যে বের করতে যায় কাছাকাছি হাত দেওয়ার আগে তিনি চিল্লাপাল্লা করে ওঠে। এত পরিমাণে ব্যথা পেয়েছেন, এত পরিমাণে আঘাত প্রাপ্ত হয়েছেন, ওই তীর তার শরীর থেকে আলাদা করতে যিনি যায় তার থেকে তিনি অনেক দূরে চলে যায়। কারণটা কি? কারণ এত বেশি ব্যথা, মনে হয় যেন ওটা ধরলে আমার জানটা বের হয়ে যায় অবস্থা। এমন অবস্থায় সাহাবায়ে কেরামরা বহুত কষ্ট করে যখন তীর বের করতে পারলো না, কোনোভাবেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে পারলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যে তীরটা ঢুকেছে আমরা বহু চেষ্টা করেছি কিন্তু বের করতে পারছি না, তিনি আমাদেরকে কাছে যেতে দিতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাথীগণ, হে আমার বন্ধুগণ, তোমরা একটু অপেক্ষা করো। আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ালে তোমরা তীরটাকে সরাইয়া নিয়ে আসিও। তখন সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্যিত হয়ে গেল যে এত ব্যথা পাই তীরে, যেটা আমাদের এখন কাছে যেতে দিতেছে না, আর আল্লাহর নবী বলতেছে নামাজে দাঁড়ালে তোমরা তীরটা খুলে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরামরা গিয়া তার তীরটাকে খুলে আলাদা করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সালাম ফিরালেন। নামাজের সালাম ফিরে দেখে তীরটা যেই জায়গায় ছিল ওখানে আর তীর নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গাটায় তীর ছিল ওই জায়গাটার আর তীর নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, আমার যে তীরটা পায়ের ভিতরে গেঁথেছিল সেই তীরটা কোথায়, কিভাবে কি হইল? বলে, হুজুর, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন আমরা তীরটা আলাদা করে ফেলছি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে তীর এত ব্যথা জনিত কারণে তিনি আগে খুলতে দিল না, এমন কি হইল? নামাজ শেষ করলো, নামাজের ভিতরে তীর খুলে ফেললো, তবুও নামাজের ভিতরে তিনি একটু পরিমাণে টেরও পেল না, ব্যথা তো দূরের কথা। ও আমার বন্ধুগণ, আমার মুরব্বিরাম, আপনাদের কাছে জানতে চাই, ওই নামাজ আর আমাদের নামাজ একটু মিলাইয়া দেখেন তারা কিভাবে নামাজ পড়েছে। তারা এটাই মনে করেছে আল্লাহ তাআলাকে, আলী তো বলেছিলেন যেই আল্লাহকে দেখি না ওই আল্লাহর ইবাদত আমি আলী করি না। কি বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যেই আল্লাহকে দেখি না ওই আল্লাহর ইবাদত আমি আলী করি না। এজন্য তারা নামাজ পড়েছেন, নামাজের মতো নামাজ পড়েছেন। দুনিয়ার সমস্ত প্যাডে ক্ষুধা লাগছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বিপদে পড়েছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। যখন কোনো বালা মুসিবত এসেছে, তারা আল্লাহর নবীর দরবারে গিয়া তারা মসজিদে নববীতে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। অথবা পথিক অবস্থায় আছে, মুসাফির অবস্থায় আছে, সফরে যাচ্ছেন, এমন অবস্থায় যদি পাহাড়ে কোনো বিপদ হয়ে গিয়েছে,
তাড়াতাড়ি তারা নামাজ দাঁড়িয়ে গিয়েছেন, আর সমস্ত সমাধান করে দিয়েছে কে? কে করে দিয়েছে? এই দুনিয়ায় আমাদেরকে সমাধান দেওয়ার মতো কেউ নাই। আজকে আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব স্থানীয় মানুষগুলো বলে থাকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এসেছি, আগে যারা ছিল তারা ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, আমরা নতুন করে ভাগ্য পরিবর্তন করতে এসেছি। আচ্ছা বলেন তো দেখি, ভাগ্য পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখন যদি আমাদের ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী সহ ইসলামিক দল বলেন, নন ইসলামিক দল বলেন, তারা যদি কেউ বলে আমি ভাগ্য পরিবর্তন করতে এসেছি, এটা কি সঠিক কথা হইল না ভুল কথা হইল? কেমন ভুল হইল? সরাসরি আল্লাহর সাথে শিরকের যুক্ত হয়ে গেল। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াকাদ্দারুহা তাকদীরা, ভালো মন্দ তকদিরের মালিক কে? ভালো মন্দ তকদিরের মালিক আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন আমানুস্তাঈনু, হে আমার বান্দারা তোমরা সকলে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কিভাবে সাহায্য প্রার্থনা করবা? আল্লাহ তাআলা বলেছেন ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ বিপদ দিয়েছেন, তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না করে আল্লাহর দরবারে ধৈর্যের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়েন। সালাত, নামাজে দাঁড়াইয়া শান্তি মতো, ইচ্ছা মতো, সুন্দর করে, সুশৃঙ্খলভাবে রুকু সিজদাগুলো ঠিক মতো করে তোমরা সুন্দর করে যদি নামাজ পড়তে পারো, আর ধৈর্যের সাথে যদি আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সবর করনেওয়ালা, ধৈর্য ধরনেওয়ালার সাথেই আমি আল্লাহ রয়েছি। এজন্য বিপদে পড়েছি, ঘরে চাল নাই, চাইবো কার কাছে? ঘরে চাল নাই দৌড়েই যাই মেম্বারের কাছে, ঘরে চাল নাই দৌড়েই যাই সুদী লোকের কাছে, ঘরে টাকা নাই, পয়সা নাই, বিপদে পড়ে গিয়েছি, সুদের টাকা আনার জন্য আমরা দৌড়াদৌড়ি লাগাইয়া দেই। অথচ সাহাবায়ে কেরাম বিপদে পড়ে গিয়েছেন, ঘরে খাবার নাই, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম, তার বাবা মারা গিয়েছেন, খবর পেয়েছেন, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামদের ইতিহাস থেকে এটাই পাওয়া যায়, বিপদ যতক্ষণ আছে বা ভালো আছি, খারাপ আছি, হার হালতে শুকরিয়া আদায় করবো কার? যদি হার হালতে শুকরিয়া আল্লাহর হয়, আল্লাহ তাআলাও বলেন তুমি যদি আমার হইয়া যাও, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সব সময় শুকরগুজার হও, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। ফাল্লাহুল মাওলা ওয়া লাহুল কলব, যেই বান্দার কলবটা, যেই বান্দার দেহটা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জন্য হয়ে যায়। বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলে লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা আমাকে ডাকো কা। এই দুনিয়ার মানুষ একবার, দুইবার, তিনবার ডাকলে বেজার হইয়া যায়, কিন্তু এমন এক রব আমাদেরকে বানাইলেন, এমন এক রব আমাদেরকে সৃষ্টি করলেন, তাকে যত ডাকি তত বেশি তিনি খুশি হইয়া যায়। এমন এক রব আমাদেরকে সৃষ্টি করলেন, যেই রবকে যত বেশি ডাকবো ওই রব তত বেশি সাড়া দেয়। ওই রব এমন ভাবে সাড়া দেয়, বান্দাকে ডেকে ডেকে বলে। ফজরের আগ দিয়া যখন বান্দাগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দা কি চাও আমার কাছে চা। ইস্তাঈনু, তোর সাহায্য কি লাগবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করবি আমি আল্লাহর, সাহায্য চাবি আমি আল্লাহর কাছে, আমার ভান্ডে মালের কোনো অভাব নাই। কি কথা ঠিক কিনা? এই দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয়। কারণটা কি জানোনি? আমার আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বিনিয়াজ, কারো কাছে মুকাফি নয়। আমি আল্লাহর ভান্ডে মালের কোনো অভাব নাই রে বান্দা। তোকে যদি হায়াত আমি দিতে পারি, তোর মওত আমি দিতে পারি, তোকে যদি রিজিক আমি দিতে পারি, রিজিক ছিনাইয়াও নিতে পারি, তোকে যদি সম্মানের চেয়ার আমি দিতে পারি, আবার সম্মান থেকে তোকে আমি আলাদা করে তোকে আমি এমনভাবে তোরে লাঞ্ছিত করব, বঞ্চিত করব, সমাজের মানুষ তোকে দেখবে না, তোকে লাথি মারবে। দেখবে
কি কথা ঠিক কিনা? যিনি সম্মান দিতেও পারেন সে সম্মান নিতেও পারেন। এজন্য আমাদের সকলের নামাজটা এমন হওয়া চাই, 5G 4G গতিতে নামাজ না পড়ে আমাদের নামাজ হওয়া চাই ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমাদের নামাজটা এমন হওয়া চাই যে যেই নামাজ দ্বারা আল্লাহর সামনে দুহাত জোর করে বলা যায়, আল্লাহ আমি তো নামাজ পড়েছি, আমি তো চেষ্টা সর্বোচ্চ করেছি, তারপরেও তোমার কাছে মাফ চাই। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ যদিও নফসের উপরে জুলুম করেছি, তুমি যেভাবে চেয়েছো ওইভাবে পারি নাই মালিক, আমি তো বান্দা, তুমি তো রব, আমি তো গোলাম, তুমি তো আমার স্রষ্টা, কাজেই তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ এই শব্দগুলো শুনতে ভীষণ পছন্দ করে। আমার আল্লাহ এই শব্দগুলো শুনতে ভীষণ পছন্দ করে। বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আর আমি আল্লাহ ক্ষমা করব, এটাই আমার রবের সিফাত। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কি করা? ক্ষমা চাওয়া। কি চাওয়া? কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমি রায়হানের বাবাকে ধমক দিয়ে বলছিলাম, মাগরিবের নামাজ পড়ছেন, এশারের নামাজ পড়ছেন, আসর পড়ছেন, জোহর পড়ছেন, না ছেলের তোমরা কান্দে হাউমাউ করে কান্দে ওঠে। আচ্ছা বলেন তো দেখি, যে সন্তানকে বেশি ভালোবাসে তাহলে সন্তানের যেই কাজটায় মঙ্গল হয় ওইটাই তো সে করবে নাকি? কিন্তু সন্তানের অমঙ্গল হয় এমন কোনো কাজ যদি বাবা বলে কইরা তারপর যদি বলে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, এটা কি ভালোবাসা না প্রতারণা? বলেন। তাহলে আমাদের সমাজে দেখা যায় কেউ মরে গেলে খালি কান্দে, কিরে কান্দে কান্দে জীবনটা শেষ করে ফেলাইতেছে, অথচ কান্দে আর পান খায়। কান্দে আর করে কি? পান খায়। খাওয়ান বন্ধ হয় না, কান্দনও বন্ধ হয় না, বন্ধ হয় কি? নামাজ বন্ধ হয় কি? তাহলে যেই কান্নার ভিতরে নামাজ নাই, যেই ইবাদতের ভিতরে নামাজ নাই, যেই আমল করতে গেলে চোখে পানি আসে না, ওইটা কোন নামাজই না, ওইটা ধোঁকাবাজি। ওটা কি? সন্তান মরে গেছে, কি কান্দন রে, 7 দিন পর্যন্ত নামাজ পড়ে না, এটাকে ভালোবাসা বলে না, বরং ও যে কষ্ট করে কবরে গিয়েছে আপনার কারণে, চোখের পানির কারণে নামাজ ছেড়ে দিয়ে যে আপনি আজকে এই যে গুনাহের কাজ করতেছেন, এই জন্য আরো বেশি শাস্তি ভোগ করবেন। এজন্য নামাজ নামাজের মতো হওয়া চাই, নামাজ নামাজের মতো হওয়া চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, কাফের মুশরিকটা আমরা সবাই জানি উঠের নারী বুড়ি তার পিঠের উপরে দিয়ে দিচ্ছে, বলি নাউজুবিল্লাহ। এমন একজন নবীর, এমন একজন মহামানবের উপরে এই অত্যাচারগুলো কাফেররা করেছে, অথচ আমার নবী তখন কি নামাজ ছেড়ে দিয়েছেন? এমন এমন দিন গিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতে পুরো কোরআন শরীফ পড়ে ফেলছেন। 2 রাকাতে পড়ছেন এরকম তো অসংখ্য হাদিস আছে, 2 রাকাতে পুরো কোরআনকে তিনি খতম করে ফেলছেন। কিন্তু আমাদের দেশে খতম তারাবি, হ্যাঁ, রুকু হয় না, সিজদা হয় না, তেলাওয়াত হয় না, কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। খতম তারাবির মানি এটা বুঝি কোন মসজিদের আগে কোন মসজিদ আগে শেষ হয়, এটার প্রতিযোগিতা লেগে যায়। আমাদের এখানে কয়েক বছর যাবত মাঝখানে খতম তারাবি হয়েছে, আবার 1 বছর হয় নাই। আমরা সূরা তারাবি পড়ে শেষ করতে পারি না, আমাদের পরে খতম তারাবি শুরু করে আমাদের আগে শেষ করি। আমরা সূরা তারাবি পড়ি, আমাদের সূরা তারাবির আগে খতম তারাবি আমাদের 15 মিনিট পরে শেষ শুরু করে 5-6 মিনিট আগে শেষ করে ফেলে। কেমন নামাজ পড়াবেন? এটা কি নামাজ না ইয়ার কি বলেন? এটা কি? এটা নামাজ। আল্লাহর সাথে তামাশা করিও না, নামাজের নামে আল্লাহর সাথে তামাশা করিও না। আল্লাহ নবী তো বলেছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, এই নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, মেরাজ করার মাধ্যম। কাজে সেইটাকে তুমি তামাশায় পরিণত করতেছো। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এইগুলো নিয়ে আমরা আবার গর্ব করি। কেন গর্ব করি? কারণ এইটা বোঝার ক্ষমতাই আমার নাই যে এটা নামাজ হইতেছে না, ইয়ার কি হইতেছে। এজন্য আসুন, নামাজ নামাজের মতো যদি হয়, আপনি হাত উঠাইতে দেরি, আমার রব আপনার দোয়া কবুল করতে দেরি করবেন। নামাজ যদি নামাজের মতো হয়, সন্তান অসুস্থ, আমরা অসুস্থ হইলে কি করি বলেন তো? সবাই বলি, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে আমরা কি করি?
ডাক্তারের কাছে দৌড়ে যায়, অথচ রসুল এখানে 4টা কথা বলেছেন। কয়টা? অসুস্থ হলে তোমরা 4টা কাজ করো। কয়টা কাজ? 4টা কাজ করো। 1 নম্বরে তার জন্য দোয়া করো। বলেন না কি করো? আচ্ছা বলেন তো দেখি, আমরা কি দোয়া করার সুযোগ পাই না? দৌড়ে হসপিটালে যাই। কোথায় যাই? হসপিটালে যাই। হসপিটালে যাই কাজ না হইলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে বরিশাল চলে যাই, যাই কি না? অথচ নবী কি বলেছেন? অসুস্থ হয়ে পড়েছে তো হাত 2টা উঠাইয়া দাও, তাড়াতাড়ি অজু করো, অজু করে যায় নামাজটা মুসল্লাটা বিছাইয়া তুমি নামাজে দাঁড়াইয়া যাও, নামাজে দাঁড়াইয়া যাও। নামাজের পরে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি তো সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত ডাক্তারের মেধা তো তুমি দিয়েছিলে, সমস্ত ডাক্তারকে তো তুমিই বানাইছো, সমস্ত গাছ গাছালি তরুলতা যাহা কিছু দেখে সব তো তুমিই সৃষ্টি করছো, আল্লাহ রোগও তো তুমি দিয়েছো, তুমি সুস্থ করে দাও। 1 নম্বরে কি করা বলেন? জোরে বলেন, লাগতে বুঝে না। অসুস্থ হলে 1 নম্বরে কি করা? দোয়া করা। কিসের মাধ্যমে? বিসবরি ওয়াস সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। 2 নম্বরে যদি দেখেন দোয়ায় কাজ হইতেছে না, আল্লাহর নবী বলেন 2 নম্বরে তুমি বেশি বেশি ইস্তিগফার করো। কি করো? ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা করো। পড়া না, জবানে শুধু আস্তাগফিরুল্লাহ বললেন কিন্তু ভিতর থেকে পরিবর্তন হইলেন না, এটাকে তওবা বলে না। এটাকে কি বলে না? তওবা বলে না। ওই বুলবুল পাখির মতন কি শিকারি আয়েগা দানা বিছায়েগা ফাসনা নেহি, এইটাকে মুসলমানিত্ব বলে না, এটাকে তওবা বলে না। এজন্য কি করা? ইস্তিগফার করা 2 নম্বর। এরপরেও কাজ হইতেছে না, 3 নম্বরে কিছু সদকা করা। কি করা? জানের সদকা করা। কি করা? কিছু টাকা পয়সা পারলে 50 টাকা 100 টাকা, এই হযরত আলীমের মতো অসহায় মানুষ আছে বাড়ির পাশে, তাকে কিছু দান করা। কি করা? দান করবেন। এসে হুজুরের, হুজুর 200 টাকা দিলে হুজুর দোয়া করেন, হুজুরের 200 টাকা দিয়ে দোয়া চাইবেন, কিন্তু এইটা না। কি করা? অসহায় মানুষ যিনি প্রাপ্য, যিনি জাকাতের টাকা প্রাপ্য, ফিতরার টাকা প্রাপ্ত, এইরকম মানুষকে কি করা? দান করা। 4 নম্বরে ট্রিটমেন্ট করা। 4 নম্বরে কি করা? আমরা গাছের গোড়ায় যাই না, কোথায় যাই? আগায়। গাছের গোড়ায় না যাইয়া ডরনের মাধ্যমে আগায় উঠে যাই, কি ঠিক কিনা? এই জন্য অসুস্থ হলে 4টা কাজ করা, তার ভিতরেও দোয়া, তার ভিতরে ইস্তিগফার, তার ভিতরে সদকা, তার ভিতরে রয়েছে কি? ট্রিটমেন্ট। এই জন্য আসল রসুলের সুন্নাত মানলে দেখবেন প্রত্যেকটা কাজই আমরা সার্থক হব, প্রত্যেকটা কাজই আমাদের কল্যাণকর হবে। আর রসুলের সুন্নাতের ভিতরেই রয়েছে সমস্ত কামিয়াবি। রসুলের সুন্নাত না মাইনা যদি বলে আমি রসুলের উম্মাত, ওটা টাউট, কে ঠিক কিনা? রসুলের সুন্নাত না মাইনা যদি কেউ বলে আমি রসুলের পাক্কা উম্মাত, ওটা বাটপার। ক্লিয়ার কথা, কে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজকে নামাজের মতো পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেন সেইভাবে সালাত আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।